গুড মর্নিং ফ্রম দেবরা টোল ট্যাক্স। আজকে আমাদের জার্নি বাগনান টু কেওনঝড়। আমরা মোট 4 জন বেরিয়েছি, 4টে বাইক নিয়ে। তো আজকে সকালবেলায় বেরোনোর টাইম ছিল সকাল 6টায়। এখন দেবরা টোল ট্যাক্স ছেড়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মেঘলা ওয়েদার। মনটা খারাপ হয়ে গেছিল যেহেতু মেঘলা ওয়েদার দেখে। তারপর রোদ বেরোলো, মনটা আনন্দ হলো। এখন রোদও নেই, মেঘলাও নেই, হালকা মেঘলা আকাশ, কোনো কষ্ট হচ্ছে না যেতে, দারুণ লাগে। কি হলো? চ চ। ট্যুর গাইডের মধ্যে আমি আছি টেল পজিশন, কারণ বরাবরই আমার সবার পিছনে থাকতে ভালো লাগে। এই মেঘলা মেঘলা হালকা ওয়েদারে রাইড করার মজাটাই আলাদা। সামনে ভিউটা দারুণ লাগে, রাস্তা আজকে ফাঁকা। শহরে সারাদিন গাড়ি চালান বা সারা মাস শহরের মধ্যে গাড়ি চালিয়ে ট্রাফিকের মধ্যে ফেসে জ্যাম জট, বোরিং ভাব। আপনাকে প্রচুর দূরে যেতে হবে না, এই রাস্তাটায় যদি বাইক নিয়ে চলে আসেন কি শান্তি পাবেন এরকম ফাঁকা রাস্তায়। আপনারা নিজেরা না এসে উপভোগ করলে সেটা বুঝতে পারবেন। এরকম মানুষ পাবেনই রাস্তায়। আগে ডান দিক বা বাঁ দিক যেদিকে যাবে, তারপর ওরা ইন্ডিকেটার চালাবে। ভুলেই যায় কোন দিকে যেতে হবে আর কোন দিকে ইন্ডিকেটার দিতে হবে। দোষ হবে যারা মেন রাস্তাতে সোজা আসছে ওদের দোষ, ওভার স্পিডিং বলে ওরা দোষ দেবে। আমরা বাঁ দিকে যাবো, সোজা গেলে বারাসর আর বাঁ দিকে গেলে খড়গপুর। আপনারা ভুল করবেন না, সোজা যদি চলে যান সোজা বালাসোরের দিকে চলে যাবেন। এখানে হালকা জাম আছে। এই সেই জায়গা যেখানে অনেক মানুষ ভুল করে। এই জায়গাটা আমরা ভালো করে দেখে রাখবো। এই গোল চক্করের বাঁ দিক থেকে যেতে হবে।
বাঁ দিকে গিয়ে আপনারা এই সোজা রাস্তা একটা গেছে, সোজা রাস্তায় কেউ যাবেন না। সোজা রাস্তা গেলে সোজা খড়গপুর দিকে চলে যাবেন। আপনারা যাবো মেদিনীপুরের রাস্তা। ঠিক এই রাস্তার ডান দিকে রাস্তাটা ধরবেন। ধরে কিন্তু আবার পুরো টার্ন নিয়ে ডান দিক ঘুরে যাবেন না। পুরো ডান দিক ঘুরে গেলে সোজা মেদিনীপুর চলে যাবে। হালকা ডান দিক নিয়ে টার্ন নিয়ে আবার সোজা। কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে এখানে। ও পয়সা, রাস্তাটা বড্ড এখানটা খারাপ। খারাপ, ফ্লাইওভারের কাজ চলছে, সেই জন্যই খারাপ। ওর ওই ব্যাগটা দেখেছেন? ওই ছোট্ট ব্যাগটার মধ্যে আছে আমাদের গাড়ির যত যন্ত্রপাতি, নানান ধরনের পার্টস। ও সবসময় নিয়ে ক্যারি করে ঘুরে ঘুরে। ওটার ফিক্সড ব্যাগ, সেদিন আমাদের কোনো টেনশন নেই রাস্তা। কাল রাত্রে থেকে এত ভিজেছি, গলার অবস্থা খুব খারাপ। সঙ্গে করে ওষুধ নিয়েই বেরিয়েছি, জানি গলা ব্যথাটা হবেই। মেঘলার পর এক সাইডে রোডটা উঠেছে, দারুণ লাগছে গাছগুলো। বৃষ্টির পর পাতাগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। মেঘলা দিন, তার উপর হালকা রোদের ছিটে পড়েছে, দারুণ লাগছে। এটা আমাদের সেকেন্ড টোল গেট। প্রথম টোল গেট ক্রস করলাম দেবরা, মানে বাগনান থেকে আসার পর প্রথম টোল গেট আপনার করবেন দেবরা টোল ট্যাক্স। তারপরে টোল ট্যাক্স এটা সেকেন্ড টোল ট্যাক্স। এই টোল ট্যাক্স সোজা গেলে বহরা পোড়া। আমরা সোজা রাস্তাটাই নেব। সার্ভিস রোডে ঢুকবেন না, সার্ভিস রোডে ঢুকলে আপনার চলে যাবেন গলিবাসা। সকালবেলা ভোরবেলা উঠার পর যে একটা ক্লান্তি থাকে, যে যাব কোথায় যাব, একটা কিরকম একটা ব্যাপার থাকে। কিন্তু একবার যদি বাইক নিয়ে বেরিয়ে পড়া হয়, সেই সব ক্লান্তি নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। তার মধ্যে যদি এরকম একটা ভিউ থাকে, তাহলে আর দেখতে নেই। দারুণ লাগে, দারুণ। আমরা যারা অফিসে কাজ করি বা চাকরি করি, যে যে জীবিকায় থাকে, যে যে কাজ করে, সেই কাজের ফাঁকে ছুটি তো পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যারা
তোমরা প্রাইভেট সেক্টরে কাজ করো, তোমরা সবই জানো ছুটি পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কিন্তু ছুটি মানে স্যাংশন করে এইরকম একটা ট্রিপে আসার মজাটাই আলাদা। সারা মাস সারা দিন যত ক্লান্তি যত কিছু সব উধাও, মাইন্ড ফ্রেশ। সকালে তবু হালকা হালকা মেঘ ছিল, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না। সকালে হালকা মেঘ ছিল, যত বেলা বাড়ছে আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে, নীল আকাশ, রোদের টেম্পারও সেরকম নেই আছে, অসাধারণ লাগে। তার মধ্যে এরকম স্নিক বিউটি যেটা বলে, দুদিকে শুধু গাছ আর মধ্যিখান থেকে রাস্তা, দারুণ লাগছে দারুণ। বর্ষাকাল, বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরো সতেজ হয়ে গেছে। কেওনঝড়ের রাস্তায় বা কেওনঝড় পুরুলিয়া এই ট্রিপগুলো ঠিক বর্ষার শুরুতে, মানে কিছুদিন বৃষ্টি হয়ে যাবে তারপরে একবার তার মাঝেটাই গেলে দারুণ লাগবে। গরম থাকবে না চরম পর্যায়ে। তারপর বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরো সতেজ হয়ে যাবে, চারিদিকে সবুজ আর সবুজ। সাইডের জঙ্গলগুলো দেখুন, জঙ্গলগুলো ভেতরে দেখা যাচ্ছে না কিছু। কি হলো? কোথায় কোথায় কি কামড়ালো? কিছু নেই তো। আমাদের চারজনের মধ্যে একজন এগিয়ে চলে গেছে, কারণ যে 3 নম্বরে যে ক্লাসিক নিয়ে আছে ওর নাম সোমনাথ, ওই কিছু একটা পোকা বা কিছু একটা কামড়ে দিয়েছে, সেটা জ্বালা করছে, জানি না কি কামড়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে ওই জ্যাকেটটা খুলে দেখতে হবে, কোনো পিঁপড়ে বা কিছু ছিল হতে পারে। ঘড়ির কাঁটা বলছে এখন 9টা বেজে 38 মিনিট। এখন আমরা জাস্ট এন্টার করলাম লোদাশুলির জঙ্গল। এটাই হচ্ছে সেই লোদাশুলির জঙ্গল। দুদিকে শুধু বড় বড় গাছ, মধ্যিখান থেকে রাস্তা। রাস্তার ঘনত্বগুলো একবার দেখুন তো, পুরো ভেতর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না।
শুধু জঙ্গল আর জঙ্গল। একটা রাস্তা ভেতরে গেছে, মেবি যাওয়া যায়, কিন্তু তা সবাই এগিয়ে গেছে, না হলে যেতাম। লোধাশুলি জঙ্গলটা অল্প নয়, অনেকটা। সকাল 7টায় বাড়ির থেকে বেরিয়ে বাগনান থেকে 2 ঘন্টা 40 মিনিট লাগলো লোধাশুলি জঙ্গল আসতে। এর মধ্যেখানে একবার ট্রিব্যাক নিয়েছি, আর 2 ঘন্টা 40 মিনিটের লোধাশুলির জঙ্গল। সেই লাল মাটি, আর 2 সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল। এদিকেও জঙ্গল, এদিকে যদি দেখেন এদিকটা পুরোটাই জঙ্গল। চলো সামনে যাওয়া যাক। সবাই এগিয়ে গেছে, আমি পিছনে রয়ে গেছি। সেই জিগজ্যাগ। তবে কিন্তু এরকম করে যেতে আমার বেশ ভালোই লাগে। চলে আসো। বহরা গোড়া আরো সামনের দিকে, কুর্সিবনি ডান দিকে। খুব জোর খিদে পেয়েছে, একটা ধাবায় ঢুকলাম, ভিকসন ধাবা। কিছু খাওয়া যাক। সেই সকাল 7টায় বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, এত জোর খিদে পেয়েছে। আমাদের টিফিন পর্ব শেষ। টিফিন করে আমরা আবার বেরিয়ে পড়েছি নন্দীকে নিয়ে।
একজন দাঁড়িয়ে গেছে আমার জন্য, লেট হয়েছে বলে। গ্লাভস করতে পড়ে গেছে। আচ্ছা আসছি। এখান থেকে আর দেখাচ্ছে 3 ঘন্টার মতো লাগবে। দেখা যাক, যদি সামনে জাম বা কিছু না হয় তাহলে আশা করছি পৌঁছে যেতে পারবো। চলো দেখা যাক। কি হলো? পাহাড়ের দেখা পেয়ে গেছি আমরা। ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দূর থেকে, দারুণ লাগছে। দারুণ লাগছে পাহাড়। 145 কিলোমিটার আসার পর এরকম পাহাড় দেখতে পেলাম। দারুণ লাগছে। হালকা হালকা মেঘ আছে, তার মধ্যে পাহাড়গুলো কতটা দেখা গেল ক্যামেরায় হয়তো ততটা বোঝা যাবে না। ওরা কোথায় গেল? টানো 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 টানো। দুজন সামনে এগিয়ে গেছে, তাদেরকে দাঁড়াতে বললাম, খেয়াল করে না বা কিছু একটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দেখে, দারুণ দারুণ পাহাড়, দারুণ লাগছে। সামনেটা দেখুন একবার, সামনেটা, ও ভাই কি লাগছে। কি লাগছে, সেই পাহাড়। আবার আমরা পাহাড়ে উঠতে চলেছি। চলুন যা যাক।
20? চারটেই ছাড়বে? চারটেই ছাড়বে? এখানে ঢুকতে দিল না, সামনে প্লাস্টিক কাজ হচ্ছে। চারটের পর মাত্রটা অ্যাভয়েড করতে হলো।